পরদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। নারে তাকবীর। মাটির দেহ মাটি খাবে, কিসের কর বাসনা। জীবন পরদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। জীবন পরদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। আশা করে ঘর বাঁধিলাম, সাধের বালুচরে। আশা করে ঘর বাঁধিলাম, সাধের বালুচরে। সে ঘর আমার উড়িয়ে নিল সর্বনাশ ঝরে। সে ঘর আমার উড়িয়ে নিল সর্বনাশ ঝরে। আসলে তো সবই ফাঁকি, কবর হবে ঠিকানা। জীবন পরদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। জীবন পরদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। কত মানুষ এসেছিল এই দুনিয়ার ভিতরে, কত মানুষ চলিয়ে গেল এই দুনিয়া ছেড়ে। আসলে তো সবই ফাঁকি, কবর হবে ঠিকানা। জীবন পরদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। জীবন পরদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। শ্রদ্ধেয় সম্মানিত যোগ্যতমা সবার সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা ওলামা ইকরামগণ, সামনের বসে থাকা ইসলাম দরদি, কালিমা দরদি, কোরআন হাদিস দরদি বাবাজি ভাই সকল, পর্দার নাসিন, পর্দার আড়ালের ভালোবাসা মা খালা বেটি বোনেরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো লাখো শুকরিয়া জানাই যে রব্বুল আলামিনের ইঙ্গিত ইশারায় ক্ষমতায় শক্তিতে ঝাড়খণ্ডের মাটি থেকে পশ্চিম বাংলার মাটিতে শেষ সীমানায় পা দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানি এবং দয়া আল্লাহ পাক নিয়ে এসে আপনাদের সামনে কিছু কোরআন ও হাদিসে আলোচনা করার, আপনাদেরকে শোনার, তার প্রতি আমল করার, তার সাথে সাথে মাদ্রাসার প্রতি সহযোগিতা করা, দান খয়রাত করার রব্বুল আলামিন সুযোগ দিয়েছেন। তাই আমরা পবিত্র জবান দিয়ে মোহাব্বতের সহিত বলি আলহামদুলিল্লাহ। আবার অনেকগুলো বাবাজি ভাই আলহামদুলিল্লাহ বলেন না, বলে জান্নাতের আশা করছে। বিশাল ব্যাপার। যেগুলো বাক্য, অনেকগুলো বাক্য আমাদের সামনে আছে যে পড়লে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুশি হবেন, সেটাও মানুষ করে না। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। অতঃপর মামিনার দুলাল নবী আহমদ, নবী মোহাম্মদ, নবী মক্কি, নবী মাদানী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত শত দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাবাজি ভাই আমার, আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় আমি নতুন, অতএব আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি এবং দয়া যে মাটিতে আল্লাহ পাক নিয়ে এসে কিছু আলোচনা করার শক্তি দিয়েছে। আর আপনারা যতগুলো বাবাজি ভাই, বিশেষ করে আমি বলবো যারা শ্রবণ করবেন, শুনবেন, শোনার পরে আপনাদের পরিণাম এবং আপনাদের ফলাফল, রেজাল্টটা নিজেই বুঝতে পারবেন। অতএব যারা দাঁড়িয়ে আছেন এই মাহফিলে, বিশেষ করে আমি বলবো আপনারা বসে যান। জালসা মানে হচ্ছে বসা। অতএব আপনি শুনবেন, তার প্রতি আমল করবেন। এই আমলের বিনিময়ে আপনি জান্নাত যাবেন। যতই যে আমল করে যাবে ইনশাআল্লাহ, যতই বড় বড় আলেম হোক, এটা যে আমি আলেম, বড় আলেম, অতএব আমি আমল করি না,
আমি জান্নাতের আশা করি ইনশাআল্লাহ যাবেন। অতএব আপনি যখন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দিবে। অতএব তবে আপনাকে সাজা খাটার পরে, এটা ডাইরেক্ট নয় যে মানুষ জান্নাতে চলে যাবে। তো বাবাজি ভাই আমার, আপনারা কোরআন হাদিসে আলোচনা শুনবেন, তার প্রতি আমল করবেন, নিজেই পরিবর্তন হবেন। জালসা শোনার পরে যদি পরিবর্তন হওয়া যায়, জালসা শোনার পরে যদি আমল করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে জান্নাতে দিবে। বলুন আলহামদুলিল্লাহ। আমার বাবাজি ভাইরা, আমি যে বিষয়ের উপরে আলোচনা করব, বিশেষ করে বর্তমান সমাজে আমরা দেখতে পাই ছেলে এবং মেয়ে ও ভাই আল্লাহ রাব্বুল আলামিন নর এবং নারীকে আল্লাহ পাক বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুটো জিনিস পৃথিবীর মাটিতে দিয়েছেন, ছেলেরাও খাতারনাক আর মেয়েরাও খাতারনাক। এটা মানে এটা বলা যাবে না যে শুধু মেয়েদের দোষ, নাকি বলেন? মেয়েদের দোষ বলা যাবে না। অতএব ছেলে এবং মেয়ে উভয় পক্ষে দুজনই মানে আপনার দুজনই বরাবর চলছে। এই বর্তমান জমানার কথা বলছি বাবাজি ভাই আমার। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসের বর্ণনাকারী হলো আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء। আল্লাহর নবী বলছেন, আমি ভয় এবং আমার ডর আছে যে আমার উম্মতেরা ওই ফিতনাতে তারা পড়ে যাবে। তার জন্য নবীজি তিনি সতর্ক করে দিলেন, সাবধান করে দিলেন, ও সব আমার উম্মতেরা তোমরা শুনে নাও, কেননা এই সব নারীরা, এই সব পুরুষেরা এই নারীর চক্করে তারা চলে গেছে। কেন বনি ইসরাইলের মধ্যে ঘটনা এসেছে। অতএব নবীজি বলছেন, তোমরা মেয়েদের কাছ থেকে তোমরা দূরে থাকো। এটা খতরনাক জিনিস। উভয় আজকে আমার মা খালা বেটি বোন বাবাজি ভাইরা, বিশ্ব নবীজি তিনি 1400 বছর আগে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাম তিনি পৃথিবীর মাটিতে জানিয়ে দিয়ে গেছেন। নবীজি বলছেন, আমার ভয় এটাই, আমার ডর এটাই যে আমার উম্মতেরা এই ফিতনার চক্করে চলে যাবে, নারীদের তারা নারীদের চক্করে চলে যাবে। অতএব নবীজি সতর্ক বাণী দিয়ে গেছেন। আমার রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহলিয়াতিল উলা। আল্লাহ বলছে, ও পৃথিবীর মহিলারা তোমরা শুনে নাও, তোমরা সত্যিকারে অবস্থান করো প্রাচীন জাহিলি যুগে নারীদের মতো, নিজেকে তোমরা প্রদর্শন করিও না। কেন জাহিলিয়াতের জামানাতে মেয়েরা পর্দা তারা করতো না, পর্দা হারা ছিল। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন নারীকে সম্বোধন করে বলছে, নারী রে তোমরা জেনে রাখো ওই জাহিলিয়াতের মতো বেপর্দা হয়ে চলবে না। এটা একটা সহজ এমনই উপায় আমাদের কাছে আছে। এই বর্তমান পরিস্থিতি সামনে রেখে বলছি, আমার মা বোনেরা জাহিলিয়াতের মতো চলাফেরা করছে, এটা আপনারা সবাই বলুন। এমনও লাগে যে আমার মা বোনদের যেমন জাহিলিয়াতের জামানাতে মেয়েরা পর্দা করতো না, হ্যাঁ মেয়েরা স্বামীর কথা মানতো না। অতএব দুনিয়ার মাটিতে শুধু মিলিয়ে দেখেন তাদের সামনে আছে কি নাই। আমরা দেখতে চোখের সামনে আমাদের আসছে, মা বোনেরাও তারা আজ পর্দা করে না, পর্দা তারা হারিয়ে দিয়েছে। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পাতায় নবীজি বলছেন, আন ইবনে আব্বাসিন আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইত্তালাতু ফিল জান্নাত ফারাইত আকসার আহলিহাল ফুকারা ওয়াত্তালাতু ফিন নারে ফারাইত আকসার আহলিহান নিসা। বিশ্বনবী বললেন, আমি জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম, আমি জান্নাতের দিকে ঝুঁকি দিয়ে দেখলাম, জান্নাতে কারা পড়ে আছে, কোন মানুষ জান্নাতের ভিতরে আছে। আমার বিশ্বনবীজি বলছেন, আমি জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম, জান্নাতের দিকে নজর করে দেখলাম, জান্নাতে অধিকাংশ অসহায় দরিদ্র মানুষ, গরিব মানুষ জান্নাতে পড়ে আছে। আবার নবীজি বলছেন, আমি জাহান্নামের দিকে ঝুঁকি মেরে দেখলাম, জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম, জাহান্নামে কারা পড়ে আছে। আমার বিশ্বনবী বলছেন, ফারাইত আকসার আহলিহান নিসা। বিশ্বনবীজি বলছেন, আমি জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম, জাহান্নামে অধিকাংশ নারীরা পড়ে আছে। তাহলে আপনার আমার মা বোন আজকে বেপর্দা। আজকে আমার মা বোনেরা যেসব বাড়িতে আজকে বাড়ির মালিকানা করছে, বিশেষ করে যে বাড়িতে স্বামী, যেই বাড়িতে বাপ, যেই বাড়িতে আপনার
বড় ছেলে যেই বাড়িতে আপনার বড় আত্মীয় স্বজনের ভিতরে মালিকানা করে, অতএব সেই বাড়িটাকে চালার মতো লোক আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দিয়েছে। অতএব আপনি আজকে আমার বাবাজি ভাইরা, মা, খালা, বেটি, বোন যারা বেঁচে আছেন দুনিয়াতে, আমি বেঁচে থাকা অবস্থায় যদি আমি আজকে পরিবর্তন যদি না করতে পারি, আমি নিজেকে যদি আজ সমস্যার সমাধান যদি না করতে পারি, অতএব আমি সেই দিন পরকালে আল্লাহর কাছে কি জবাব দিব? তাই আমার মা, বোন, বাবাজি ভাইরা, আমরা দুনিয়ায় বেঁচে আছি, মা বোনদেরকে বিশেষ করে আমার মা, খালা, বেটি, বোনদের ব্যাপারে আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাম তিনি বলেছেন, এই দুনিয়ার মাটিতে ওই সব নারীদেরকে, যে সব নারীরা পৃথিবীর মাটিতে আজকে আপনার আমার বাড়িতে সম্পত্তির কথা, টাকার কথা, ধনের কথা, মালের কথা আমরা বলে থাকি, অতএব ওই বাড়ির কথা নবীজি বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রুল মাতাই দুনিয়াল মারাতুস সালিহা। পৃথিবীর মাটিতে সব চাইতে দামি সম্পত্তি, সব চাইতে মূল্যবান সম্পত্তি যার বাড়িতে মারাতুস সালিহা, নেক বিবি আছে। আল্লাহু আকবার। আপনার বাড়িতে আপনার স্ত্রী, যে যাকে নিয়ে আপনি সংসার করবেন, সেই মহিলাটা, যেই বাড়ির নেতৃত্বে আপনার কাছে যে মহিলাটা আছে, আজ আমি আপনাদেরকে বলে যাই, ভারতবর্ষের মাটিতে, পৃথিবীর মাটিতে আমি বলতে চাই, আপনি স্কুল ইউনিভার্সিটি দেখতে যাবেন না, সবচাইতে বড় বিশ্ববিদ্যালয় যার বাড়িতে আদর্শবান নারী আছে, সেই বাড়িতে আপনার মেয়ে তৈরি হবে, সেই বাড়িতে আপনার ছেলে তৈরি হবে। বলুন আলহামদুলিল্লাহ। কারণ মা যদি নামাজি হয়, মা যদি পরহেজগারী হয়, মা যদি পর্দাশীল হয়, মা যদি আল্লাহকে ভয় করে, অতএব ওই মহিলাও বলবে, বেটি রে, তুমি আজকে যে বেপর্দা হয়ে চলছো, এই বেপর্দা হয়ে চলা যাবে না। কারণ যেই মহিলাটাকে আপনি নিয়ে আসবেন, আমাদের ভিতরে খটকা লেগে গেছে। নবীজি বলছেন, চারটা জিনিস দেখে বিয়ে করা যায়। নবী বলছেন, তুনকাহুল মারাতু আরবাঈন লিমালিহা, চারটা জিনিস দেখে শাদী করা যায়। চারটা জিনিসের ভিতরে মাল ছেড়ে দেন, ধন ছেড়ে দেন, সম্পত্তি ছেড়ে দেন, চেহারা ছেড়ে দেন, তার আদর্শ, তার আখলাক, তার চরিত্রটা কেমন আছে। একজন মহিলাকে আপনি যখন বৌমা করে নিয়ে আসবেন, বৌমা করতে যাওয়ার সময় আপনার ছেলেটার সঙ্গে ডাইরেক্ট দেখা সাক্ষাৎ হবে, দলবদ্ধ ভাগে আপনাকে দেখার প্রয়োজন পড়বে না, আপনাকে দেখার দরকার পড়বে না। আপনার ছেলে যদি মেয়ে পছন্দ হয়ে যায়, ওই মেয়েটাকে শুধু এটাই দেখতে যাওয়া হবে, আর ওই মেয়েটার ভিতরে শুধু আরবি শিক্ষা আছে কি না যদি পাওয়া যায়, মেয়েটা যদি কোরআন শিক্ষা জানে, দিনের ব্যাপারে যদি জানতে পারা যায়, অতএব ওই মহিলাটাকে আপনি বৌমা করে ঘরে নিয়ে আসবেন। আজ বর্তমান জমানার কথা বলছি বাবাজি ভাই আমার, চারটা দিকের ভিতরে মেয়েটার শিক্ষার ব্যাপারে কোনো তলাশ করা হলো না, খবর নেওয়া হলো না। অতএব শুধু এটাই দেখতে পাওয়া গেল, বিহাই ছেলেটা, আপনার মেয়েটা আমার ছেলে পছন্দ করেছে, সবই ঠিক আছে, শুধু একটা আপনার সঙ্গে লেনদেন রাখতে চায়, শুধু একটাই কথা আপনাকে বলতে চাই, আপনার ছেলে, আপনার মেয়ের সঙ্গে ছেলের বিয়ে হবে, আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে হবে। আপনাকে বলি বিহাই, আপনার ছেলেটার, আপনার মেয়েটার জন্য আপনাকে বলতে চাই, আমার লেনদেন এটাই হবে, আপনি একটা দয়া করে আম্মা ভাইজান মোটর সাইকেল দিবেন, আপনি বুলেট গাড়ি দিবেন, 4 চাকা গাড়িখানা দিবেন, এইগুলো আপনার সমস্ত আসবাব মেয়ের বাবার কাছ থেকে নিয়ে নেয়। তাহলে আদর্শবান নারী নিয়ে আসছেন বাড়িতে। আপনি যেই মহিলাটাকে বাড়ি নিয়ে আসছেন, তাকে তো টাকা দিয়ে কিনে নিয়েছে আপনাকে, না আপনার সঙ্গে বেচকিন হয়ে গেছে। আর যে মহিলাটা 8টার সময় উঠবে, মা নামাজি নয়, মেয়ে নামাজি নয়, সেই বাড়িতে আজান হয়, ফজরের আজান হবে, অতএব বাড়িতে ঘুমিয়ে থাকে, বাড়ির বরকত আসবে? বলেন তো, বাড়ির বরকত চলে যাবে। তাই বলবো, ওই মহিলাটা, যেই মহিলাটাকে আপনি নিয়ে আসবেন আদর্শ পরিবার হিসাবে, আদর্শবান নারী হিসাবে, ইনশাআল্লাহ আপনার পরিবার তৈরি হবে। বলুন আলহামদুলিল্লাহ। একবার তোরা ভাবলি না রে, একবার তোরা ভাবলি না রে, নাদান মুসলমান, আমাদের দেশে হলো বদনাম, বলো ভাই কেমন মুসলমান। একবার তোরা ভাবলি না রে, একবার তোরা জাগলি না রে, নাদান মুসলমান, আমাদের দেশে হলো বদনাম, বলো ভাই কেমন মুসলমান।
মুসলমান বাড়িতে নাই খাবার তব ঘরেতে নাই খাবার তব সিডি আনতে গেল বাবা ছেলে মেয়ে একই সাথে করে গান বাজনা আমরা কেমন মুসলমান আমাদের দেশ হলো বদনাম আমরা কেমন মুসলমান আমাদের দেশ হলো বদনাম রসুলকে সব ছেড়ে দিলি রসুলকে সব ছেড়ে দিলি আর মিঠনকে সব আপন করলি দুঃখ নিবেন না বর্তমান জমানার কথা বলছি ছেলে পিলের চুলের খালি কাটিং দেখেন 4 তলা 5 তলা চুল কেটেছে বলছে আমি বিরাট কোহলি ও বলছে আমি হ্যাঁ আপনার গেল আমি বলছি ও বলছে আপনার এরকম প্লেয়ার ধোনি এই যে শুরু হয়ে গেছে ছেলে পিলের প্যান্ট দেখেছেন যদি জিজ্ঞাসা করে আমাদের শেষ নবীর নামটা কি রে বাপ তো বেটা বলতে পারবে না পারবে বলতে পারবে না আমাদের নবীর মায়ের নামটা কি আমাদের নবীর জন্ম কোথায় আমার নবীর কবর কোথায় বলতে পারবে কিচ্ছু বলতে পারবে না কোনটা হিরো কোনটা আপনার ক্রিকেটার প্লেয়ার খালি দেখা দেখেন একবারে বড় বড় করে চোখ আর বড় বড় মোবাইল নিয়ে একবারে খেলছে অমুক প্লেয়ার খেলছে ঠিক না ভুল আপনারা বলেন বর্তমান জমানার পরিস্থিতি কবি বলছে রসুলকে সব ছেড়ে দিলি রসুলকে সব ছেড়ে দিলি আর মিঠনকে সব আপন করলি চুলের কাটিং বাড়িয়ে দিয়ে হোলি মস্তান মোরা আমরা কেমন মুসলমান আমাদের দেশ হলো বদনাম ফাতেমাকে ছেড়ে দিলি বিশ্ব নবীজির কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার ওইরকম মহিলা দেখতে পাচ্ছেন আজকে বর্তমান বলেন তো আছে আলহামদুলিল্লাহ দুনিয়ার মাটিতে আছে কিন্তু যে মা ফাতেমা এমন একজন মহিলা ছিল তার রেকর্ড আছে ইনশাআল্লাহ এই দুনিয়ার মাটিতে কম দেখতে পাওয়া যায় কবি বলছে হ্যাঁ ফাতেমাকে ছেড়ে দিলি আসিদি দেবীকে আপন করলি তোরা করলি বদনাম একবার তোরা ভাবলি না রে নাদান মুসলমান আমাদের দেশ হলো বদনাম আর মেয়েকে দিলাম স্কুলেতে দেখেছেন মা বোনদের স্কুলে যায় কি যায় না আল্লাহু আকবার এখন তো খালি উঠলো কিছু না তাই বর্তমান জমানার কথা বলছি মেয়েকে দিলাম স্কুলেতে মেয়েকে দিলাম স্কুলেতে ঠোঁটে পালিশ লাভলি গালেতে কপালে ফোঁটা আরে কপালে ফোঁটা এদিকে তারা চলিল রাম রাম বলো ভাই কেমন মুসলমান আমাদের দেশ হলো বদনাম স্কুলে ড্রেস পরিল স্কুলে ড্রেস পরিল পাতলা একটি ওড়না নিল ওড়না টেনে পারে করে গলার মালা উদাম বলো ভাই কেমন মুসলমান আমাদের দেশ হলো বদনাম একবার তোরা ভাবলি না রে নাদান মুসলমান আমাদের দেশ হলো বদনাম এ মা খালা বেটি বোন আমার বাবাজি ভাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে 2 জায়গায় আল্লাহ পুরুষের ব্যাপারে সম্বোধন করে বলেছেন নারীর ব্যাপারে আল্লাহ পাক সম্বোধন করে বলেছেন পৃথিবীর মানুষ শুনে না আমার রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন আমার আল্লাহ বলছেন নবী বলে দাও ইসলামপুর এলাকার লোকদেরকে তুমি জানিয়ে দাও যখন ওই সব পুরুষেরা বাড়ি থেকে বাইরে হবে তাদের যেন তারা নিজের যেন তারা যৌবনে তারা যেন হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা আপনাকে দিয়েছে এই শক্তি আল্লাহ আপনাকে দান করেছে আমার রব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষ শুনে নাও ওরে পুরুষেরা যখন তুমি বাড়ি থেকে বাইরে হবে তোমার চোখের যেন দৃষ্টি যেন নিচে থাকে আল্লাহর জমিনে যা কাজ করো আমার আল্লাহ পাক জানতে পারে নারে তাকবীর উপায় হবে না যেই ফাটালে থাকবেন আড়ালে থাকবেন অন্ধকারে আমার আল্লাহ বলছে সমস্ত জিনিসের খবর
আমি আল্লাহ পাক জানতে পারি পুরুষেরা মনে মনে করে অপর নারীকে দেখাটা এটা সহজ, পাপ হবে না, গুনাহ হবে না। ও পৃথিবীর মানুষ রে, খবরদার তোমরা অপর নারীকে দেখতে যাবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তুমি আমাকে পানা দাও, আমি একজন মহিলাকে দেখে নিয়েছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই কথাটা কেন আপনাদের সামনে তুলে দিলাম? পুরুষ অপর নারীকে দেখা যাবে না। আমার আল্লাহ পাক আপনাকে নারী দান করেছে, আমার আল্লাহ পাক আপনাকে জোড়া দান করেছে। এই জোড়া নিয়ে জীবন যাপন করবেন। আপনার স্ত্রীর সঙ্গে ভালোবাসা রাখেন, আপনার বিবির সঙ্গে ভালোবাসা রাখেন। বিবিকে সাজান, বিবিকে সাজিয়ে গুজিয়ে নিয়ে যান। অতএব বিবিকে পর্দার ভিতরে রাখতে হবে। আমার বাবাজি ভাই আমার রব্বুল আলামিন কোরআনে নারীদের ব্যাপারে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লিল মুমিনাতি ইয়াগযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউদিনা যিনাতাহুন্না। আমার আল্লাহ বলছেন, এ নবী বলে দাও, ওই সব পৃথিবীর মহিলাদেরকে তুমি জানিয়ে দাও, যখন সব মহিলারা যখন বাড়ি থেকে বাইর হবে, ওই সব নারীরা যখন বাড়ি থেকে বাইর হবে, তাদের যেন চোখের দৃষ্টি যেন নিজে থাকে, আর তারা নিজের সারাম গায়ে তারা যেন হেফাজত করে। আমার আল্লাহ বলছে, পৃথিবীর মহিলারা শোনো, যখন তোমরা বাড়ি থেকে বাইর হবে, আমার আল্লাহ বলছে, নারী রে, তোমরা বুকের উপরে পট্টি দিয়ে দাও, বুকের উপরে ওড়নি দিয়ে দাও, তারপরে তুমি চলাফেরা করো। আজকে আসসালামু আলাইকুম। আপনাদের প্যাম্পলেটে যিনি আমাদের মান্যবর প্রধান অতিথি সাহেবের নাম আপনারা জেনেছেন, আমাদের শ্রী কানাইয়ালাল আগরওয়াল সাহেব, তিনি স্টেজে এসেছেন। ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান সাহেব, জনগণ দরদি নেতা আমাদের, ওনাদের সময় খুব মূল্যবান, তথাপিও তিনি আপনাদেরকে ভালোবেসেই এসেছেন। উনি কিছুক্ষণ মাত্র সময় দিয়ে আপনাদের কাছে সেবা করবেন। আসসালামু আলাইকুম। খুব ভালো লাগছে যে একটা মাদ্রাসার উন্নয়নের জন্য এখানে জলসা, আর প্রত্যেকটা জলসায় আমি আসি, ইসলামপুরে থাকলে প্রত্যেকটা জলসায় আসি একমাত্র কারণে যে এখানে তালিম দেওয়া হয়, বাচ্চাদের শিক্ষা দেওয়া হয়। দেখুন, দুটো তালিমেরই দরকার, দ্বীনি তালিমেরও দরকার আছে, দুনিয়াবী তালিমেরও দরকার আছে, কিন্তু আমার মতে দুনিয়াবী তালিমের চেয়ে দ্বীনি তালিমের বেশি প্রয়োজন আছে। এই জন্য যে 5 ওয়াক্ত যে নামাজ পড়বে সে কোনোদিন অন্যায় করবে না, তাকে দ্বীনি তালিমটা ছোটবেলা থেকে তাকে শেখানো হয়। স্কুল কলেজে যেগুলো পড়াশোনা করা হয় সেটা চাকরির জন্য, ভাই চাকরি করবে, বেতন টেতন পাবে, নিজের পরিবার পরিচালনা করবে, সেটা ঠিক আছে, কিন্তু দ্বীনি তালিমটা তার দরকার, তার এই জীবনটাও ভালো হবে, তার অপর জীবনটাও ভালো হবে। আজকে কি ক্ষমতা যে পুলিশের কেউ যদি মনে করে অন্যায় করবে, কয়টা পুলিশ আছে যে আটকাতে পারবে? কিন্তু এই দ্বীনি তালিমটা আটকায়। দ্বীনি তালিমে তাকে শেখানো হয় যে তুমি কোনো অন্যায় করবে না, এটা কিন্তু মস্ত বড় জিনিস। আর আজকের দিনে দুনিয়াতে যদি কেউ তালিম আপনা না থাকে তাহলে তার কোনো দাম নাই। আমাদের এলাকায় এখন আমার কাছে গর্বের ব্যাপার যে অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে, অনেক বড় ব্যাপার। তো আপনারা পড়াশোনা করাচ্ছেন তো বাচ্চাদেরকে, এটাই দরকার আছে। যদি খাওয়া দাওয়া দুবেলার চেয়ে একবেলাও যদি খাওয়া যায় তাহলে ঠিক আছে, কিন্তু তালিমটা বাচ্চাদের দেওয়া, আর বিশেষ করে মেয়েরাও যেন তালিম আপনা হয়। কারণ একটা মেয়ে যদি তালিম পায় তাহলে তার কিন্তু সন্তান সন্ততিও সব তালিম পাবে, তারাও সব শিক্ষিত হবে। তো আপনারা এখানে তাকরীর শুনবেন, কিন্তু শুনে এক কান থেকে শুনে আরেক কান থেকে যদি বের করে দেন না, তাহলে কোনো লাভ হবে না। যেই তাকরীরটা শুনবেন একটু ভালো করে শুনবেন, ভালো করে শুনে চেষ্টা করবেন তাতে আমল করার। 100টার মধ্যে যদি একটা আমল করেন না, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার এই দুনিয়ার ওই দুটা দুনিয়াই আপনার শুধরে যাবে, কিন্তু আমল তো করতে হবে। আমি খালি এখানে বসলাম, শুনলাম, এক কান থেকে শুনলাম, আরেক কান থেকে বের করে দিলাম, আর পরে যেইকে সেই আমরা যেভাবে চলছি ওইভাবে চললাম, তাহলে যে করাচ্ছে জলসা তারও কোনো লাভ হবে না, আর যারা শুনতে আসছে তাদেরও কোনো লাভ হবে না। তো আপনারা ভালো থাকবেন। আমাকে আসার যে সুযোগ দিয়েছেন তার জন্য আমি এই জলসা কমিটির যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই তাকরীর শুনেন, ভাল লাগবে। আমিও এরপরেও যদি সুযোগ দেন আমি আবার আসবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
তো আলহামদুলিল্লাহ আপনাদের সামনে যিনি কথাবার্তা বললেন, প্রত্যেকটা জিনিস আপনাকে আমাকে চিন্তা ভাবনা করি দুনিয়াতে চলতে হবে। আমলের প্রয়োজন আছে, দরকার আছে। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনের কারিশমা এবং কুদরত ক্ষমতা, যে কোনো জিনিস আমরা যদি আজকে সমস্যার সমাধান দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় করে নিতে পারি, ইনশাআল্লাহ আমরা কামিয়াবি হাসিল করব, আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো। অতএব আমি বলছিলাম আমার বাবাজি ভাইরা, আমার মা খালা বেটি বোন, এই দুনিয়ার মাটিতে আপনাকে আমাকে দুনিয়ায় চলতে হবে। কি ধরনের চলা, কি ধরনের আপনাকে চলাফেরা করতে হবে, অতএব আপনাকে শিক্ষা নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারা'i হিজাবিন যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। আমার রব্বুল আলামিন বলছেন, এ নবী তুমি পৃথিবীর মানুষকে জানিয়ে দাও, পৃথিবীর নারীদেরকে তুমি বলে দাও, ওরে মহিলারা, তোমাদের যা প্রয়োজন রয়েছে, যা তোমাদের দরকার রয়েছে, আপনাকে আমাকে আড়াল থেকে খরিদ করতে হবে, আড়াল থেকে নিতে হবে। কারণ আপনাকে আড়াল থেকে এই জন্য নিতে হবে, কারণ তোমার সৌন্দর্য প্রকাশ করা যাবে না, তোমার চেহারা পর পুরুষ যেন না দেখে। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমাদের যা দরকার আছে তোমরা আড়াল থেকে খরিদ করবে। এই দুটা জিনিস আমি বর্তমান বলতে চাই, মা খালা বেটি বোন, আল্লাহ রাসূল তিনি বলছেন আমাকে এটাই, আমার উম্মতকে আমি এটাই সতর্ক করে দিচ্ছি, বলছি আমি এই জন্য, কারণ নারীরা বিশেষ করে আজ বর্তমান জমানার কথা, আমার মা বোন আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনারা কেমন মহিলা ছিলেন, ফাতেমা কেমন মহিলা ছিল, খাদিজা কেমন মহিলা ছিল, আপনি জানেন আসিয়া কেমন মহিলা ছিল। স্বামী স্বামীকে প্রাধান্য দিতে হবে, স্ত্রী স্ত্রী জায়গায় আপনাকে প্রাধান্য দিতে হবে। আপনার আমার কর্তব্য, আপনি যাকে বৌমা করে ঘরে নিয়ে আসবেন, আপনার সমস্ত আসবাব সেই মহিলাকে আপনাকে জুটিয়ে দিতে হবে। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাড়িতে কান্না করেন। এরে মা খালা বেটি বোন আমার, আল্লাহর নবী তিনি দেখতে পেলেন হয়তো আয়েশা তিনি বাড়িতে কাঁদেন। মা যুবতীকে, আয়েশা এমন কি জিনিসে তোমাকে কাঁদালো, আয়েশা কেন তুমি কান্না করো? আয়েশা বলছে, হুজুর আমি এই জন্য কান্না করি, আল্লাহর রাসূল এটাই মনে মনে ভাবলেন, আল্লাহর নবীজি তিনি এটাই মনে মনে দেখলেন যে হতে পারে আয়েশাকে, হতে পারে পাড়াপতি লোক দুঃখ দিয়েছে নাকি, না মা বাবা মারা গেছে তার জন্য স্মরণ করে কি কান্না করে নাকি। নবীজি বলছেন, কেন আয়েশা কান্না করো, জাকার তোনারা। এমন সময় আয়েশা বলছে, আল্লাহর নবী গো আমি এই জন্য কান্না করছি, আল্লাহ রাসূল আমি জাহান্নামের আগুন কেমন করে সহ্য করব, তাই আমি জাহান্নামকে স্মরণ করে আমি বাড়িতে ডুকরে ডুকরে কান্না করি। ওরে মা খালা বেটি বোন আমার, যারা দুনিয়ার মাটিতে বেঁচে আছেন মারে, ও খালা বেটি বোন আমার, আমার নবীজির স্ত্রী হয় আয়েশা, তিনি জাহান্নামকে স্মরণ করে তিনি কাঁদতেন। যারা জাহান্নামকে স্মরণ করে কাঁদবে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আমাদের কাছ থেকে কাঁদা চলে গেছে, কয়টা লোক কাঁদছে বলেন তো? দুনিয়ায় কামাবার জন্য মানুষ চিন্তায় চিন্তিত, কিভাবে ঠকা যাবে, কাকে চিটিং মানে চিটিংবাজি করে ইনকাম করবে, এই সব ধান্দা মানুষের একটা পড়ে আছে। পরকাল কি বলে মানুষের জিরো, এটা আপনি চিন্তা করতে পেরেছেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তিনি বলছেন, কুন ফি দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরিস সাবিল। নবীজি বলছেন তোমরা ওই মতো, আল্লাহ রাসূল বলছে ওই মতো তোমরা মুসাফির হয়ে জীবন যাপন করো, এটা চিরস্থায়ীর জন্য নয়, এটা ক্ষণস্থায়ী দুনিয়া। এই দুনিয়া আপনাকে ধোঁকা দিয়ে দিবে, মুসাফিরের মতো, পরদেশী মানুষের মতো। এই তুমি সন্ধ্যা পেয়েছো, রাত পেয়েছো, সকাল পাবে কি পাবে না, সকাল পেয়েছো সন্ধ্যা পাবে কি পাবে না, অতএব সব আপনাকে ফেলে চলে যেতে হবে। কবি বলছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। দেখেন আর জীবন দুনিয়া করবো না, এমনও লাগছে এখানে যতগুলো বাবাজি ভাই বসে আছে, হাইরে দুনিয়া শুধু ছেলে মেয়ের জন্য খেল তামাশায়, রং তামাশায় ইনকাম। আজান হচ্ছে মসজিদে,
আজান হচ্ছে মসজিদে, অতএব মুসলমান আজানের জবাব দেয় না, বলছে আমি জান্নাতের আশা করি। বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। মানুষ এর মানে জানে না। মানুষ যদি জানতো ঘুম চাইতে নামাজ তো মসজিদে চলে এসে নামাজ পড়তে হবে। আল্লাহর ঘরে দিদার হলে, দেখা হলে জান্নাত পাওয়া যাবে। বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি আমার বলেছেন, যারা মসজিদে আল্লাহর সঙ্গে দিদার করে, আল্লাহ রাসূল হাদিসের পাতা নবী বলেছেন, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফা ইন লাম তাকুনু তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। ওরে মানুষ জানো না, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার হয়ে যাবে, দেখা সাক্ষাৎ হবে, আল্লাহ আপনাকে দেখবে, আরে আল্লাহকে আপনি দেখতে পাবেন। এর মানে হলো আপনি আল্লাহকে সন্তোষ রেখেছেন, আল্লাহ আপনার জুম্মে বাড়ি নিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। দুঃখের সময়, কষ্টের সময়, মুসিবতের সময়, বিপদের সময় আল্লাহকে স্মরণ করতে হবে। অতএব আমার বাবাজি ভাই আমার, পরকাল যেন আমাদের জিরো না হয়। দুনিয়ায় ঘর বাড়ি রং তামাশা টাকা পয়সা কোনো ব্যাপার নাই। 3 তলা বাড়ি করে দিলাম, জীবনে একটা মাদ্রাসায় প্রজেক্ট দিতে পেরেছি। আমার বাড়িতে 15 লক্ষ টাকা খরচ করেছি, মাদ্রাসা একটা জান্নার পয়সা দিতে পারিনি, পেরেছি আমি। দাবি করছি আমি জান্নাত চলে যাব ইনশাআল্লাহ। জান্নাত যাওয়ার জন্য কি কি কাজ করতে হবে আপনাকে দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে। তাই আমি বলছিলাম, এই কবি কি বলছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। যতগুলো বাবাজি ভাই আল্লাহ আকবার বলেছে, আল্লাহর পাওয়ারফুল শক্তি আছে কি নাই? তা আপনি কেন মাহরুম থাকলেন, আল্লাহ আকবার বললেন না? আপনারা কি বলতে মানা করেছে? আফজালু জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এর অর্থ মানুষ জানে না। আল্লাহ বলে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া বারাকাত আলা জাতি জিসকে হাত মে तमाम बदसाहत है ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া হাজিজ पर কুওয়াত ওয়া তাকাত रखने वाला है। আল্লাহ রাব্বুল আলামিনের হাতে ক্ষমতা আছে। বলুন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, চলো তো কারি যতই করো জানবে রবে শেষে। চলবে না সে দিন তোমার, চলবে না সে দিন তোমার কোনো বাহানা, চলবে না সে দিন তোমার কোনো বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে শুধু আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যতই সবই শুনতে পাবে, আপন জনের কান্না যতই সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? কি করে বোঝাবো তোমার মনের বেদনা, কি করে বোঝাবো তোমার মনের বেদনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যখন তুমি এসেছিলে এই না সাধের ভাবে, যখন তুমি এসেছিলে এই না সাধের ভাবে, কেঁদেছিলে যখন তুমি হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি কাঁদবে জামানা, যাওয়ার কালে হাসবে তুমি খালি হাতে যাবে, শুধু একটি সাদা কাফন যাবে সঙ্গে তোমার সাথে, একটি শুধু কাফন যাবে সঙ্গে তোমার সাথে। আমল ছাড়া তোমার সাথে কিছু যাবে না, আমল ছাড়া তোমার সাথে কিছু যাবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে
মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ও বাবাজি ভাই আমার, মা খালা বেটি বোন আমার, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি আমার বলেছেন, আমার রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জায়গায় মায়ের কথা আল্লাহর পরে পরে বলেছেন, আবার কোন জায়গায় ইসলাম কোন জায়গায় আমার নবীজি। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো আমার একজন বাবাজি এসেছেন, তো আলহামদুলিল্লাহ আমার যা আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জায়গায় আল্লাহ পাক নবীকে সম্মান দিয়েছেন, দুই জায়গায় দ্বিতীয় নম্বরে আল্লাহর পরে স্থান, এটা আমার বাবাজি ভাইরা জানেন আপনারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যদি তোমরা আমাকে ভালোবাসো অতএব নবীকে ভালোবাসা দাও। আল্লাহ রব্বুল আলামিনের কোরআন বলেছেন। তাই আমি যে আয়াতগুলো আপনাদের সামনে নিয়ে এসেছিলাম, নবীজির হাদিস নিয়ে এসেছিলাম, আমার বিশেষ করে মা খালা বেটি বোনেরা আজকে তারা পিছনে তারা পিছিয়ে গেছে, এই জন্য তাদের কিছু কারণ আছে। আমার মা বোনেরা আমার মা খালারা যারা বেঁচে আছেন, বিশ্ব নবীজির হাদিসটা যদি লক্ষ্য করেন, আল্লাহ নবী বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আমার নবীজি তিনি বলেছেন, বিশ্ব নবী বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت سحرها وحسنت فرجها وتعبى لها فلتدخل من أبواب الجنة سات। মা বোনেরা এই চারটা কাজের গুণের কথা, এই চারটা কাজ যদি আমার মা বোনেরা ইসলামপুর এলাকার যত মা খালারা আছে তাদের বিয়ে শাদী হয়ে গেছে, এই চারটা কাজ যদি মা বোনেরা করতে পারে তাদের জান্নাত নেওয়া যাওয়ার গ্যারান্টি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাম তিনি নিচ্ছেন। নবীজি বলছেন, আমার রব্বুল আলামিন বলেন, নম্বর 1 হলো পৃথিবীর নারীরা তোমরা শুনে নাও, 1 নম্বর হলো নবীজি বলছে আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, আল্লাহর নবী বলছেন ওরে পৃথিবীর মহিলারা শুনে নাও, 1 নম্বর হলো আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, 1 নম্বর হলো আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহারাহা, দ্বিতীয় নম্বর হলো নবীজি বলছে তোমরা যদি রমজানের সিয়াম পালন করো, ওয়া সামাত সাহারাহা ওয়া সামাত সাহারাহা ওয়া হাসানাত ফারজাহা, আমার নবীজি বলছেন নারী রে তোমরা যদি নিজের সালাম গায়ে তোমরা হেফাজত করতে পারো, 3 নম্বর হলো ও মা বোনেরা আমার, তোমরা যদি নিজের সালাম গায়ের হেফাজত করতে পারো, আমার নবীজি বলেন ওয়া তাআব্বা লাহা, তোমরা যদি স্বামীর সেবা করতে পারো, ও মহিলারা শুনে নাও, বিশ্ব নবীজি বলছেন ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি সাত, বিশ্ব নবীজি বলছেন জান্নাতের 8টা দরজা আছে রে, যেই দরজা দিয়ে যাবে কোন মহিলাকে নিষেধ করা হবে না, মানা করা হবে না। তোমাদের জন্য ইফতারি থাকলো ও মহিলারা, তোমরা যেই দরজা দিয়ে যাবে তোমরা সেই দরজা দিয়ে প্রবেশ করে যাবে। আজকে বর্তমান জমানার কথা, 5 ওয়াক্ত নামাজি মা বোনেরা কম, আজকে বর্তমান দেখতে পাই ছেলেদের মেয়েদের কোনো তাদের পার্থক্য কিছু বোঝা যাচ্ছে। পুরুষেরাও দেখতে পায় একটা গ্রামে আপনাদের এলাকায় কতগুলো বাবাজি ভাই, এক একটা গ্রামে এক একটা পাড়ায় কতটা মশালি কত মসজিদে হচ্ছে। দিনের জন্য মানুষ পরকালের কোনো চিন্তা ভাবনা করে না, আমি দুনিয়া ছেড়ে চলে যাব, পরকাল আমার কি হবে, আমার আসল জায়গাটা কবরটা কি হবে এটা মানুষ জানে না। কবরটাই হচ্ছে আলামে বারজাখ, আলামে বারজাখ খতরনাক একটা জগৎ, লম্বা জগতে আসতে হবে। অতএব এই মরার আগে আমার মা খালারা বাবাজি ভাইরা মৃত্যুর আগে আপনাকে সমস্যার সমাধান করে নিতে হবে। অতএব মৃত্যুর পরে সমস্যার সমাধান হবে না। আল্লাহ তুমি আমাকে শক্তি দিয়েছো, আমি যতগুলো পাপ করেছি আল্লাহ রাসূল বলেছেন এই পৃথিবীর মাটিতে সমস্ত পাপকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। মাম্মাত আমিন উম্মতি লা ইশরিক বিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে শিরক করেনি ওই ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকে ক্ষমা করে বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ maaf করবে। অতএব সারা মদ জুয়া যা করেছেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, maaf করো। আমার মা বোনেরা জানেন একটা কুকুরকে পানি পান করে একজন মহিলা জান্নাতে গেছে বলুন আলহামদুলিল্লাহ। যে 2 নম্বর মহিলা
সেই বেশধারী মহিলা একজন বিড়ালকে বেঁধে রেখে জাহান্নাম গেছে। অতএব ছোট জিনিস হোক, रब के बख्शिश के लिए कोई बहाना चाहिए। नेकी जितनी छोटी उसको हल्की ना जान, रब के बख्शिश के लिए कोई बहाना चाहिए। আলহামদুলিল্লাহ, জান্নাত জাহান্নামের মালিক হচ্ছে আল্লাহ। আপনি আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ আমি জীবনে যা পাপ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো। অতএব আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবে। তাই বলছিলাম আমার বাবাজি ভাইরা, আজকে এই মাদ্রাসার প্রাঙ্গণে এই মাদ্রাসার জালসা বিরাট আলহামদুলিল্লাহ আশা উদ্দেশ্য এই মাদ্রাসার প্রতি সহযোগিতা। আমি একজন মুসাফির মানুষ, না হলে আপনার অনেক, না হলে 7 ঘন্টা গাড়িতে এলাম, অতএব বাসের উপরে চেপে এসেছি। ইনশাআল্লাহ এখন পর্যন্ত এই মাদ্রাসার জন্য আমার বাবাজি ভাইরা, আমি হতভাগা কামরুজ্জামান লাইফে জিন্দেগিতে কোন জায়গায় মোবাইল নম্বর দিনি। অতএব বিনা নম্বরে আল্লাহর দান, বিনা নম্বরে জালসা করতে পারা যায় না, বিনা নম্বরে। এই জন্য ইউটিউবাররা চলে, তারা নম্বর দেয়, আমি জীবনে নম্বর দিনি। অতএব আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমার বক্তব্যতে, আল্লাহ আমি জানি না হতভাগা কামরুজ্জামান, আমি গুনাহগার, রব্বুল আলামিন আমি যত পাপ করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আমিও যেন আমল করতে পারি, আমিও যেন সৎ কথা বলতে পারি, আমিও যেন হক কথা বলতে পারি। অতএব আল্লাহর মাদাদ আপনার উপরে আসবে, আমার উপরে আসবে। বলুন আলহামদুলিল্লাহ। আপনি স্যালেন্ডার হন। জি আলহামদুলিল্লাহ। তো আমার বাবাজি ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় একটাই কথা বলেছেন, শুধু এই জায়গাতে ইঙ্গিত ইশারা দিচ্ছি কারণ আমার সময় শেষ হতে চলেছে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা অতক্ষণ পর্যন্ত কামিয়াবি হাসিল করতে পারবে না, অতক্ষণ পর্যন্ত তোমরা সফলতা অর্জন করতে পারবে না, অতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না, যতক্ষণ না তোমরা আল্লাহর রাস্তায় মহব্বতের জিনিস দান না করবে। অতএব আপনারা ভালোবাসা জিনিস দিবেন। আমি একটা নাত বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আমার সময় শেষ, আমার সময় শেষ। একটা নাত বলে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ হায়াত বাকিতে মোলাকাত দেখা সাক্ষাৎ হবে। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা। দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না, আর মোর নবীকে নিল ডেকে দেখবে রাব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখতে যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সময় শেষ বাবাজি ভাই আমার, কারণ এটা মাদ্রাসার জালসা। আলহামদুলিল্লাহ। তো যাক আলহামদুলিল্লাহ, আমার বাবাজি ভাইরা ইনশাআল্লাহ এই মাদ্রাসার প্রতি আপনারা দান দিবেন। ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ দেখা সাক্ষাৎ হবে। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করব আল্লাহ যেন মা বোনদেরকে পর্দাশীল হয়ে। জি তো আলহামদুলিল্লাহ, তো বলছিলাম যে মা বোনদেরা যেন পর্দা হয়ে জীবন যাপন করে। হ্যাঁ, কার প্রেমে আলো দেয় প্রভাতর রবি, কার প্রেমে আলো দেয় প্রভাতর রবি, আন্ধার রাতে ছড়া কিরণ তারকারাজি, তার আলোতে আলোকিত হলো জামানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। এখান থেকে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ হায়াত বাকিতে মোলাকাত বাকি, দেখা সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা কামরুজ্জামান সাহেব আপনাদের সঙ্গে হাদিস কোরআন সুন্দরভাবে
ব্যক্ত করলেন, আল্লাহ ওনাকে জাযা খায়ের করুক। এরপরে আমাদের মাদ্রাসার তরফ থেকে দুটো ছেলের ফরাগাতের পাগড়ি পরিধান করা হবে, সেই অল্প সময়ে অনুষ্ঠানটা হবে। তারপরে আপনাদের আকাঙ্ক্ষিত মাওলানা হাবিবুর রহমান সাহেব আসবেন। তার আগে আমি সভাপতি হিসাবে কয়েকটা কথা বলবো। আমি কোনো বক্তা নয়, আপনারা সম্মানের সহিত সভাপতিত্বের আসনে অলঙ্কৃত করতে বলেছেন। আমি ওরকম বড় আলেম নয়, যেমন আমাদের জামশেদ সাহেব বুলবুলে বাঙ্গাল আছেন, যেমন আব্দুর রহিম হাক্কানি সাহেব আছেন, এরকম এরা ভোর করে দেবে রাত। আমি কয়েকটা আপনাদের সঙ্গে পর্যালোচনা করবো, ইসলামিক পর্যালোচনা। যেহেতু এটা শিক্ষা কেন্দ্র, আপনারা বুঝে শুনে কথার উত্তর দেবেন। এটা হচ্ছে মাদ্রাসা প্রতিষ্ঠান, শিক্ষা সম্পর্কে দু চারটা কথা বলবো আপনাদের। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমুস সালাত ইলা আখিরি ওয়াল আয়াত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যে বিধান, যে কোরআন নাযিল করা হয়েছে সেটাকে তোমরা তেলাওয়াত করো, পড়ো। তারপরের নাম্বার হচ্ছে নামাজ। তাহলে এখানে অল্পতে অনুমান করতে পারছেন নামাজের আগে পড়ার গুরুত্ব দেওয়া হয়েছে, আর এটা শিক্ষা কেন্দ্র। আচ্ছা বলুন তো, আপনাদের উত্তর দিতে হবে, ভালো করে বোঝেন কিন্তু, ঘুমালে হবে না। আজ থেকে 20, 40, 50 বছর আগে এই গ্রামে, ডাঙ্গাপাড়ায় বা এত অঞ্চলে যতগুলো মৌলানা, যতগুলো উস্তাজি, যতগুলো জেনারেল শিক্ষিত ছিল 50 বছর আগে, সেটা ছিল? আমার ভাষা বুঝতে পারেননি? ছিল কি ছিল না? ছিল না। আজকে আমরা দেখছি গিজ করছে আলেম আর ওস্তাজি আর মাদ্রাসা, এই গ্রামে ও গ্রামে, এই গ্রামে ও গ্রামে। এটা হচ্ছে বাস্তব জাজল্যমান প্রমাণ যে শিক্ষা এবং বিদ্যা মাদ্রাসা অনেক বেশি হয়েছে। কারণ মানুষ বুখারীর হাদিসকেও গুরুত্ব দিয়েছে। হযরত উসমান থেকে বর্ণিত, আল্লাহ নবী বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। খায়ের যারা আলেম আছেন তিনারা বেশি বুঝবেন। ইসমে তাফজিলের সিগা, এর থেকে আর ভালো দুনিয়াতে কিছু নেই। সব থেকে ভালো যারা কোরআন পড়ে এবং পড়ায়। এগুলো হাদিস কোরআনকে সামনে রেখে ঝড়ের গতিতে মাদ্রাসা এবং তালবে ইলম উস্তাজি বন্যা বয়ে চলছে। কিন্তু আমি আপনাদেরকে সামনে একটা হাদিস ব্যক্ত করব, সেটা আপনাদের মনে হয় উল্টা লাগবে। হযরত আনাস থেকে বর্ণিত, তিনি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم ان من اشرط الساعات ان يرفع العلم ويثبت الجهل الى اخر الحديث। আরো কয়েকটা কথা আছে। আমি বলছি আল্লাহর নবী, বুখারীর হাদিস, সন্দেহের অবকাশ নাই যে আজ থেকে যত কিয়ামত সামনে আসবে, তাহলে 1500 বছর আগে আমার নবী চলে গেছেন, তাহলে আমরা কিয়ামতের সন্নিকটে এসেছি। এই জামানার কথা বলেছেন যে বিদ্যা কমে যাবে, তুলে নেওয়া হবে, আর মূর্খতা ছড়ে যাবে। আপনি বলুন, আপনারা এতক্ষণ আগে বললেন যে এখন মাদ্রাসা বেশি, উস্তাজি বেশি, আলেম বেশি, আর আল্লাহর নবী বলছেন এই জামানায় বিদ্যা কমে যাবে, মূর্খতা বেশি হবে। এই কথাটা দুটোই টক্কর লাগলো কি না? এটা কি কোনটা মানবেন আপনারা? জাজল্য প্রমাণ হচ্ছে বেশি দেখা যাচ্ছে, আর বুখারীর বর্ণনায় নবী বলছেন বিদ্যা কমে যাবে, উঠে যাবে। যদি হাদিসের প্রতি আপনাদের সন্দেহ হয়, তাহলে তো ঈমান চলে যাবে, বেকার জালসা শুরু, বেকার, জান্নাতের কোনো জাররা পরিমাণ আশা থাকবে না। আবার বলেন যে
হাদিস যদি মানি, কিন্তু বাস্তবে জেনে দেখতে পাচ্ছি হাজার হাজার ওস্তাদি আর আলেম বিড়বিড় করছে, এদেরকে তো আমরা মিথ্যা প্রমাণ করতে পারছি না। এটার সমাধান আপনারা শুনবেন। একটা হাদিসের যদি মনে করেন যে না সমাধান, আমি পর্যালোচনা করছি, আমি ওয়াজ করিনি, এগুলো কথা আপনাদের কেউ বলবে না। বক্তাদেরকে ডেকেছেন, সুর দিয়ে এমনি সুন্দরভাবে কথা বলবেন, লাস্টে আপনাদের পকেটে হাত দিবেন, বাস যাওয়ার সময় উনার পকেটে, কমিটির পকেটে হাত দিয়ে চলে যাবেন। আমি কিন্তু পয়সা নেব না, আল্লাহর রহমতে 1 টাকা 2 টাকা দিতেই এসছি। আমি পর্যালোচনা করছি আপনাদেরকে মাথায় ঢুকানোর জন্য। আপনাদের বাস্তব সাক্ষী যে বেশি হচ্ছে শিক্ষা, কিন্তু আল্লাহর রসুল বলছেন না, বিদ্যা তুলে নেওয়া হবে, মূর্খতা বেশি হবে। এটার সমাধান আমি আপনাদেরকে আমার বিবেক দিয়ে সমাধান করব না, একটা হাদিস সহি সনদে আলোকপাত করছি, এখানেই আপনারা ফয়সালা করে নিতে পারবেন যে কোনটা ঠিক, আমার বাস্তবটা ঠিক না রাসূলুল্লাহ যেটা বলেছেন সেটা ঠিক। তাহলে এবার শুনুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من تعلم علما مما يبتغى به وجه الله لا يتعلمه الا ليصيب به ارجا من الدنيا لم يجد عرف الجنه يوم القيامه يعني ريحها। জগতন আলেম সমাজ ওনারা জেনে ফেলেছেন আমি কি বলেছি, শুধু বাকি আপনারা। আল্লাহর রাসূল বলছেন যে বিদ্যা দিয়ে আল্লাহকে রাজি করা হয়, যে বিদ্যাকে দিয়ে ইলম দ্বারায় আল্লাহকে সন্তুষ্টি করা হয়, যে বিদ্যার দ্বারায় আল্লাহর খুশনুদি হাসিল করা হয়, সেই বিদ্যা যদি কেউ দুনিয়াবি স্বার্থে শিক্ষা গ্রহণ করে, দুনিয়াবি স্বার্থ মানে কি? চাকরির লোভে, টাকার লোভে, পার্থিব স্বার্থ বা বড় ফেমাস হওয়া, বিখ্যাত হওয়া, এইরকম নিয়তে কেউ যদি বিদ্যা শিক্ষা করে আলেম হয়, ফয়সালা জেনে নিন ভাইয়ের আমার। আল্লাহর রাসূল বলছেন লাম ইয়াজিদ আরাফাল জান্নাত, জান্নাত তা সে পাবে না, শুধু কিয়ামতের দিন জান্নাত শুধু নয়, ইয়ানি রিহাহা, তার মানে জান্নাতের গন্ধও পাবে না। এবার জানুন কি আপনাদেরকে সমাধান দিচ্ছি। সেই যুগে যারা 100% লেখাপড়া করে আলেম হয়েছেন, যারা বিদ্যায় শিক্ষায় শিক্ষিত, তারা 100% আল্লাহকে রাজি খুশি করেছেন। আর এই যুগে ছাত্রদেরকে, আলেমদেরকে জিজ্ঞাসা যদি করেন আপনি যে ভাই তুমি কেন লেখাপড়া করছো, বলে আমি একটা বড় আলেম হব, বড় চাকরি হবে, টাকা পাবো। আরে তুমি কেন লেখাপড়া করছো, বলে আমি একটা মুফতি হব, আমি ফতুয়া দিব সব থেকে বেশি হায়ার র্যাঙ্কের। তুমি কেন লেখাপড়া করছো, আমি বড় বক্তা হব, টিভিতে ভাইরাল হব।